এই নে ভাই, আজকে শেষ। আমাকে আর বলবি না নতুন নতুন মেয়ে নিয়ে আসতে। আসো বাবু, আসো এখানে বসো। বলো কি নাম তোমার? আরে স্যার, আপনার নাম জেনে কি লাভ? যেই কাজটা করতে এসেছি সেই কাজটাই করি না। আচ্ছা, তোমার বয়স কত এটা তো বলো। না, আমার বয়স জেনে কি করবে? বিয়ে করবে কি আমার সাথে? আর যদি বিয়ে করতে চাও তো বলো, না আমার বয়স সব বলে দিচ্ছি। আরে না না, আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, যদি না কিছু মনে করেন তাহলে একটা কথা বলি। হ্যাঁ বলো। আজ পর্যন্ত কত মেয়ে নিয়ে এই হোটেলে এসছো? এইসব জেনে তোমার কি লাভ? আরে না না স্যার, আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম, বলুন না। এই 8 মাস ধরে, আর প্রত্যেক সপ্তাহে 10-12টা করে। এবার নিজে হিসাব করে নাও কয়টা আসে। আর এবার কি তুমি বসেই থাকবে না তোমার মুখটাও দেখাবে? দেখি যে পাখিটাকে দেখেছি সেই পাখিটাই এসেছে কিনা। স্যার, আমি যদি আমার মুখ দেখাই না তাহলে আপনি কেঁপে উঠবেন। হায় আল্লাহ, এত সুন্দর চেহারা! এবার তো তাহলে দেখতেই হবে। কই বসে আছো কেন? এবার দেখাও। ঠিক আছে স্যার। আল্লাহর এই ছবিটা দেখে যারা ইগনোর করবে তাদের মনের আশা কখনো পূরণ হবে না। যারা আল্লাহর এই ছবিটাকে ভালোবেসে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে আল্লাহ লিখবে, তাদের সকল মনের আশা পূরণ হয়ে যাবে। আমিন। আরে বোন, তুই তুই এখানে? হ্যাঁ দাদা, আমি। ছি, তোর লজ্জা লাগে না এসব করতে? তুই এটা কোন লাইনে এসেছিস? দাদা, আমি কোনো লাইনে আসিনি। আর তুই বিবাহিত হওয়ার পরে যেটা করছিস না, সেটা একদম ঠিক না। আর তোর এই সত্যি জানার জন্য আমি এখানে এসেছি। কিন্তু তোকে এসব কে বললো? তোর বউ। সুমনা, আমি তোকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বৌদি, বলো না। আমাকে ভুল বুঝিস না। তোর দাদা না আমার সাথে 7-8 মাস ঠিকঠাক কথাই বলে না। আর এরপর কি হয় পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করো।